হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 5-এর বাংলার তৃতীয় অধ্যায় তৃতীয় কবিতা। দেখো এখানে কবিতা আছে দারোগাবাবু এবং হাবু, কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা। এই যে কবিতাটা আছে, কবিতার আমরা কোশ্চেনগুলো আমরা সলভ করব, ঠিক আছে? তো চলো দেখা যাক কোশ্চেনগুলো কি আছে। এখানে দেখো একের দাগে প্রথম কোশ্চেন, হাবু থানায় গিয়েছিল অভিযোগ জানাতে। বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না কোনটা? এটা হচ্ছে কোকিল। বাকি সবগুলি পোষা হয়। হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা টোটাল তোমরা যোগ করবে, ওখান থেকে হচ্ছে টোটাল 175টা। এবার হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। নালিশ, নালিশ কি হবে? অভিযোগ করা। বারণ, বারণ নিষেধ করা। পাগল, উন্মাদ, সদাই, সবসময়। কাবু মানে কাইল হয়ে যাওয়া। তো এটা হয়ে গেল। এবার হচ্ছে শব্দঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে নিয়ে লেখো, ঠিক আছে? বিশেষ্য কোনগুলো হবে? পায়রা, পায়রা হচ্ছে বিশেষ্য, পায়রা বিশেষ্য। তারপরে হচ্ছে কাবু বিশেষণ। খুব, খুব হচ্ছে বিশেষণ। নালিশ, নালিশ হচ্ছে বিশেষ্য। করুণ, করুণ হচ্ছে বিশেষণ। পোষা, পোষা হচ্ছে বিশেষণ। দুঃখ, দুঃখ হচ্ছে দুঃখ বিশেষ্য। চারজন, চারজন হচ্ছে বিশেষণ। থানা, থানা এবং বড়বাবু দুটোই হচ্ছে বিশেষ্য। থানা, বড়বাবু, ঠিক আছে? তো তিনের দাগে হয়ে গেল। এবার হচ্ছে পরেরটা, কেঁদে কেঁদে এরকম একই শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করে নতুন 5টি শব্দ তৈরি করো। তা এরকম তোমরা দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। উত্তর তোমরা কি লিখবে? যে মনে মনে, দেখে দেখে, হেসে হেসে, শুনে শুনে, চেয়ে চেয়ে, এরকম আরও অনেক শব্দ হবে, তোমরা নিজেদের মতো বানাতে পারো বা এগুলো তোমরা লিখতে পারো। এবার নেক্সট পেজে চলে যাচ্ছি। পরের কোশ্চেন দেখো, ক্রিয়ার নিচে দাগ দাও, অর্থাৎ যেটা কাজ বোঝাচ্ছে সেটাকে দাগ দিতে হবে। বললে কেঁদেই হাবু, বলাটা একটা কাজ, কাঁদাটাও একটা কাজ। 7টা বিড়াল পোষেন ছোট বড়, তাহলে পোষা, পোষাটা হচ্ছে কাজ। বললে করুণ সুরে, বলাটা কাজ। যাবেই যেসব উড়ে, যাওয়াটা কাজ এবং উড়াটাও কাজ। ভগবানকেই ডাকি, ডাকাটা কাজ। বাক্য রচনা করো, নালিশ, ভগবান, বারণ, করুণ, ভোর। তাহলে এর উত্তর দেখে নাও। বাক্য রচনা তোমরা জানো নিজেদের মতো নিজেদের ভাষা দিয়ে লিখতে পারো বা এইভাবে তোমরা লিখতে পারো। নালিশ, আমি স্যারের কাছে তপনের নামে নালিশ করেছি। ওকে। ভগবান দিয়ে, সুখে দুঃখে ভগবান আমার সাথে আছে। বারণ, বড়রা যা বারণ করে তা করা উচিত নয়। করুণ, বাচ্চাটি করুণ সুরে কাঁদতে লাগলো। ভোর, আমাদের ভোর ভোর উঠে ব্যায়াম করা উচিত। ঠিক আছে? এগুলো ছাড়াও তোমরা নিজেদের ভাষায় বানিয়ে লিখবে। পরের কোশ্চেন, ঘটনার ক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো, অর্থাৎ কোন ঘটনাটা আগে হয়েছে কোন ঘটনাটা পরে হয়েছে সেগুলো সাজিয়ে লিখতে হবে। দেখো এখানে প্রথম কোন ঘটনা হয়েছে, এটা হচ্ছে হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানানো, এটা প্রথম হয়েছে ঘটনাটা, 1 দেব। তারপরে এখানে দেখো হাবুরা 4 ভাই একটা করেই থাকে, এটা হচ্ছে 2। 3 কোনটা হচ্ছে বড়দা 7টা বেড়াল, মেজদা 8টা কুকুর, আর শেষদা 10টা ছাগল ও হাবু নিজে 150 পয়সা পোষে, এটা হচ্ছে 3 নম্বর। জীবজন্তুর গন্ধে হাবুর পান্ডা, এটা 4।
আর দারোগাবাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে গেলেন, এটা হচ্ছে 5 নম্বর। 8 দাগে কবিতাটিতে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ লেখো। যেমন হচ্ছে হাবু বড়বাবু, এরকম অন্তমিল আছে এরকম 5 জোড়া শব্দ লিখতে হবে। তাহলে তোমাদের টেক্সট থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কি হচ্ছে, কেমন হচ্ছে। বেঁধে, তার সঙ্গে লিখবে কেঁদে, বেঁধে কেঁদে, একই রকম আছে। তারপরে দেখো ভুলো এবং দরজাগুলো, তাহলে সেম আছে, ঠিক আছে। তারপরে দেখো সুরে উড়ে, ঠিক আছে, সুরে উড়ে এটা হতে পারে। তাহলে এখানে দেখো 3টে হয়ে গেল, বেঁধে কেঁদে, ভুলো দরজাগুলো, সুরে উড়ে। ওই পেজে গেলে আচ্ছা এখানে দেখো কি কি আছে, থাকি ডাকি, হ্যাঁ, তারপর হচ্ছে বড় করো, ঠিক আছে। এগুলো হচ্ছে অন্তমিল আছে বা শেষে মিল আছে, এরকম শব্দগুলো তোমরা লিখে নেবে। এবার বাক্য বাড়াতে বলা আছে, হাবু গিয়েছিল কোথায় কখন। হাবু গিয়েছিল থানায় গিয়েছিল, আর কখন গিয়েছিল, ভোরবেলা। তাহলে উত্তর কি লিখবে, হাবু ভোরবেলা থানায় গিয়েছিল। বড়দা পোষেন বেড়াল কয়টি এবং কেমন। বড়দা ছোট বড় 7টা বেড়াল পোষেন। বড়দা ছোট বড় 7টা বেড়াল পোষেন। হাবু ভগবানকে ডাকে কেন কখন। হাবু দুঃখে সারা দিন রাত ভগবানকে ডাকে। দারোগাবাবু বলেন ঘরের জানলা দরজা খুলে রাখতে, কাকে। হাবুকেই বলে। দারোগাবাবু হাবুকে ঘরের জানলা দরজা খুলে রাখতে বলেন। হাবুর পায়রা উড়ে যাবে কয়টি। হাবুর 150টি পায়রা উড়ে যাবে। ওকে, এবার হচ্ছে ভবানী প্রসাদ মজুমদারের হচ্ছে কবি পরিচিতি। জন্ম 1953। বাংলা শিশু সাহিত্যে বিশেষ করে ছোটদের ছড়া কবিতার জগতে অত্যন্ত পরিচিত। তার লেখা মজাদার, তবে তাতে শেখার বিষয় থাকে ঢের। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে মজার ছড়া, নাম তার সুকুমার। তার লেখার স্বীকৃতি হিসেবে পেয়েছেন সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার, সত্যজিৎ রায় পুরস্কার, শিশু সাহিত্য পরিষদ পুরস্কার, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রদত্ত অভিজ্ঞান স্মারক ছড়া সাহিত্য পুরস্কার ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধিক পুরস্কার। এখনও পর্যন্ত সহজ কথায় সরল ছন্দে বিচিত্র বিষয়ে 16,000-এরও বেশি ছড়া লিখেছেন। তাহলে কোয়েশ্চেন দেখো, ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন 2জন কবির নাম। তাহলে উত্তর হতে পারে, এখানে কি হতে পারে, যেমন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, তোমার পাঠ্য কবিতাটির কবিকে ভবানী প্রসাদ, মজুমদার। তার লেখা 2টি বইয়ের নাম কি হবে, মজার ছড়া আর কি হবে তোমার হচ্ছে নাম তার সুকুমার, নাম তার সুকুমার ইত্যাদি, ঠিক আছে। এবার 11 দাগে চলে এসেছি আমরা। প্রথম কোশ্চেন, হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল। উত্তর লিখবে, ভবানী প্রসাদ মজুমদার রচিত দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল। পরের কোশ্চেন, হাবুর বড়দা মেজদা ও শেষদা ঘরে কি কি পোষেন। তাহলে এর উত্তর লিখবে, বড়দা 7টা বেড়াল, মেজদা 8টা কুকুর এবং শেষদা 10টা ছাগল পোষেন।
পরের কোয়েশ্চেন, হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়? এর উত্তর হবে, দেখো এর উত্তর কি লিখবে, ভবানীপ্রসাদ মজুমদার রচিত দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবুর বড়দা 7টা বিড়াল, মেজদা 8টা কুকুর ও শেষদা 10টা ছাগল পোষেন। এ কারণে বন্ধ ঘরে গন্ধে হাবুর প্রাণ যায় যায় অবস্থা। হাবু তবুও ঘরের জানলা দরজা খুলে রাখতে পারে না, কারণ হাবু নিজেও 150 পায়রা পোষে। দরজা জানলা খুললে সেগুলি উড়ে যাবে। তাই বলা যায় হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও দায়ী ছিল। ওকে, তারপর হচ্ছে দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন? এর উত্তর তোমরা লিখবে যে ও যদি দরজা জানলা খুলে দেয় তাহলে নিজের যে 150 পোষা পায়রা ছিল সেগুলো সবই উড়ে চলে যাবে। হ্যাঁ, সেই জন্য দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিয়েছিল জানলা খুলে রাখার পরামর্শ, সেটি তার পছন্দ হলো না। দারোগাবাবু কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল তার নিজের ভাষায় লেখো। উত্তর তোমরা এটা লিখবে যে ভবানীপ্রসাদ মজুমদার রচিত দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবু ভোরবেলা থানার বড়বাবুর কাছে নালিশ জানাতে চায়। হাবুরা 4 ভাই একসাথে থাকে। ঘরের মধ্যে তার বড়দা 7টা বিড়াল, মেজদা 8টা কুকুর ও শেষদা 10টা ছাগল পোষেন। ফলে গন্ধে তার ঘরে থাকতে খুব অসুবিধা হয়। কিন্তু হাবু ঘরের জানলা দরজা খুলতে পারে না, কারণ হাবু নিজে ঘরে 150টি পায়রা পোষে। দরজা জানলা খুললে সেগুলো উড়ে যাবে। এই দুঃখের কথাই হাবু দারোগাবাবুকে বলেছিল। পরেরটা তোমরা নিজেরা করবে। তোমার পোষা বা তুমি পুষতে চাও এমন কোনো প্রাণীর ছবি আঁকো বা তার সম্পর্কে বন্ধুকে লেখো। এটা তোমরা নিজেরা লিখবে। আর লাস্ট এখানে দেখো, এখানে কি বলেছে, এই কবির আরেকটা কবিতা তোমার পাঠ্য কবিতার সঙ্গে মিলিয়ে পড়ো। এটা হচ্ছে ভবানীপ্রসাদ মজুমদারেরই লেখা। তো আমরা একবার লাস্ট পড়ে নেবো এটা। দারুণ রেগেই বললে দাদা, করলি কি তুই খোকা, আঁকার কথা প্রজাপতি আঁকলি শুয়োপোকা। ঠিক আছে, পুজোর ছুটির পরেই খাতা দিবি যখন জমা, স্কুলেতে স্যার কি তোকে করবে তখন ক্ষমা। রং তুলি সব সরিয়ে রেখে বললে হেসেই খোকা, আমায় তুমি মিশেই দাদা, ভাবছো নেহাত বোকা। লেখাপড়ার কাজে আমি দিই না মোটেও ফাঁকি, এখনো তো পুজোর ছুটির 27টা দিন বাকি। তত দিনেও এটা কি আর থাকবে শুয়োপোকা, প্রজাপতি হবে নইকো আমি বোকা। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের এর পরের ভিডিও কি লাগবে তোমরা কমেন্ট করে জানাও। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।